না, কিন্তু এমন একটা মুহূর্ত যেটা আল্লাহর একটা আদেশ পালন করে নেওয়াতে আল্লাহ কি বলছেন শুনুন, তোরা এটা শুধু কর। সম্বলপুরে মুমিন মুসলমানেরা, তোমরা শুধু এটা করো, ইফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের এই আমলটাই কবুল করে নিয়ে আমি জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করব। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এইটুকু তো আপনার কষ্টটা কি? কিন্তু যদি আল্লাহ আমার জন্য এই আমলটাই কবুলিয়তের দরজা নিয়ে যদি আমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জায়গা প্রশস্ত করেন, ভাই আমার ইমাম নাসাই একটা হাদিস আনছেন, ছোট্ট হাদিস, কি মিষ্টি হাদিস। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসাল লাহু ওয়া বুতুকিয়া বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই আমলটাই কবুল করেন, সে আমলটা যতই ছোট হোক না কেন, ওই আমলটাই কবুল করেন যে আমলটা একমাত্র আল্লাহর জন্য। এই যে আল্লাহর হুকুমটা মেনে নিয়ে যদি করেন, এটা আল্লাহর জন্য করা হলো, এবং উবতুগিয়া বিহি ওয়াজহুহু, যার দ্বারায় আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ যেন খুশি হয়। আর আমি আগে বলেছি, এই কাজে আল্লাহ খুশি, শয়তান নারাজ। পক্ষান্তরে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবো, শয়তান খুশি, আল্লাহ নারাজ। এবার কোনটা করবে এটা আপনাদের বিবেচ্য। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. وقال النبي صلى الله عليه وسلم لا تمنعوا إماء الله عن المساجد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. مرحبا 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 مرحبا. এগিয়ে চলো সম্বলপুরের
আলে হাদিস যুবক দল এগিয়ে চলো, এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। ভয় কেড়ে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো সম্বলপুরের আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। কালেমার ওই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কালেমার ওই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পা বাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মোহাম্মদ রসুল মোদের, এবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মদ রাসূল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, ভাঙব তাদের যত শির, হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। শিরক বেদাত কুটব মোরা, হানব তাদের কাটবো তাদের, কুটব তাদের যত শির, হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢালা পীরার টানা পীর, ন্যাংটা পীরের আপিন পীর। ঢালা পীরার টানা পীর, ন্যাংটা পীরের আপিন পীর। ভণ্ড বড়ই আঁকড়া গুলো, ভণ্ড বড়ই আঁকড়া গুলো ভেঙে দেবে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। জোরে বলো তো আল্লাহু আকবার। এইটুকু শক্তি, এইটুকু। আজ আপনার সব কিছু কেড়ে নিল, আপনার 350 বছরের কবরস্থানে জিসিবি চালিয়ে দিল, যেখানে আমার 14 বংশ ঘুমিয়েছিল আছে। ভাই আমার, আপনার 500 বছরের ঈদগাহ সেটা হাতছাড়া হয়ে গেল। আপনারা যে পরিকল্পনা নিয়েছেন, আমার তো মনে হয় এই সম্বলপুর, এই সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন এনারাকে সঠিক পথের দিশারিকরণ বলুন আল্লাহুম্মা আমিন। যে প্রথম আপনাদের ব্রেনে এই পরিকল্পনাটা, যে মসজিদে তো মেয়েদের ঈদের নামাজ পড়া চলবে না, এতদিন হয়ে এসেছে। আপনারা বলবেন তবে কি ভুল? জি হ্যাঁ, আমাদের চিন্তাধারায় ভুল ছিল। কারণ এমন একটা সময় গেছে ভারতবর্ষের উপর দিয়ে, ভাই আমার, এখানে 1100 বছর ধরে হানাফি শিয়ারা রাজত্ব করেছে। আমাদের মাদ্রাসাগুলোতেও কোরআন হাদিসের রিসার্চ গবেষণা খুব কম হতো, ওই ফেকা, এমনকি দাওরায়ে হাদিস পর্যন্ত ফেকা পড়া হতো। ভালো ভালো মাওলানারা ফতোয়া দিত যে ইসমে তো ইখতিলাফ है,
ভাই আমার ভালো করে মনে আছে, আমি জালালপুরে আজ 38 বছর, আমার 39 বছর আরম্ভ হচ্ছে শিক্ষকতায়। একজন ভালো আহলে হাদিসের লোক এবং পাবলিক হলেও অনেক মশলা মশাইল জানা। আমাদের একজন যোগ্য আলেম, মালদা জেলার কয়েকজন গোনা আলেম, তার মধ্যে উনি ছিলেন একজন অন্যতম। উনাকে একটা মশলা জিজ্ঞেস করলেন। উনি কিন্তু প্রশ্ন করছেন, মাওলানা এটা কোরআন হাদিসের আলোতে কি হবে? কোরআন হাদিসের আলোতে কি হবে? চট করে মাওলানা বলছেন, এতে উলামাদের মতভেদ আছে। ইমাম শাফি বলছেন এক, ইমাম আবু হানিফা বলছেন এক, ইমাম মালিক বলছেন এক, ইমাম শাফি বলছেন এক। আমি চট করে রেগে গিয়ে বললাম, মাওলানা প্রশ্নকারী প্রশ্ন করছেন কোরআন হাদিসের আলোতে, ইনি আল্লাহ আল্লাহ রসুল কোরআন এবং হাদিস কি বলে উনি তো বলেনি। এই মশলাটাতে উলামাদের কি মত এটা বলেনি। ভাই আমার, আজ আপনারা মোবাইল দেখছেন, এই আহলে হাদিস, এটা আহলে হাদিসের সঙ্গে ব্যঙ্গ নয়, স্বয়ং ব্যঙ্গ হচ্ছে এই কোরআন এবং রাসূলের হাদিসের সঙ্গে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলছেন, তোমার এত বড় তোমার আসপর্দা, আতাস্তাযু বিল্লাহ ওয়া রাসূলি, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মজাক করছো। ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াত নিদর্শন নিয়ে তুমি ব্যঙ্গ করছো। কি আলে বর্তমান যুগে এই আহলে হাদিস, এরা তো আহলে হাদিস বলে না, আহলে খবিস, আহলে খবিস। আমি একদিকে বলছি, এটা মাসটাই বলছি, কারণ আমি যখন জামে সালফিয়াতে পড়তাম, আমার ওস্তাদ মাওলানা শফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ আর রহিকুল মাকতুমের মুসান্নিফ, উনি আমার বুখারীর ওস্তাদ, উনি বলতেন, ভাই আমার এই হানাফিরা, সে দেওবন্দি হানাফি হোক, মাজার পূজারি, কবর পূজারি এই হানাফি হোক, এরা টাকার এই পিঠ ওই পিঠ। হযরতে জিবরাইল যদি স্বয়ং চলে আসেন তো জিবরাইলকে ইমাম বানাবে না। স্বয়ং যদি আল্লাহর নবী যদি চলে আসেন আর বলেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর নবীকে ওরা ইমাম হতে দিবে না। চিন্তা করেন, আমাদের আহলে হাদিস ও আলেম কি কমে গেছে? এই আহলে হাদিসেরা হানাফি বক্তা না হলে এদের জালসা মানাবে না। আবার কন্টাক্ট 20,000 টাকা ওর পকেটে। আমি বলছি না, আর আমি যদি একটা বলি তো মাওলানা এটা একটা লাওয়া কি জায়েজ হবে? কন্টাক্ট করে কি জায়েজ? আরে আমাকে কেন ফতোয়া পুছ করছো? যার সঙ্গে যার পকেটে তুই 20,000 টাকা অ্যাডভান্স বলে দিয়েছো, তাকে তুমি আগে জিজ্ঞেস করো না কেন? বন্ধু আমার, ওরা বলে বর্তমান যুগের একটা ফিতনা, এই আহলে হাদিসেরা কি, যে মেয়ে ছেলে নাকি জুমার নামাজ মসজিদে পড়তে পারে। এরা মেয়ে ছেলেকে ছাড় দিয়ে দিল যে তোমরা জুমার নামাজ যদি ব্যবস্থাপনা দিতে পারে, ব্যবস্থা যদি দেয়, ও মেয়ে ছেলেরা তোমরা জুমা মসজিদে যাও, ইমামের পিছনে, পুরুষদের পিছনে তোমরা জুমা আদায় করো। শুধু জুমা নয়, ওরে 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ, আপনার রাতের নামাজ হোক, দিনের নামাজ হোক, যে কোনো নামাজ মেয়ে ছেলেরা যদি জামাতের সঙ্গে আদায় করতে চায় এবং মসজিদে যদি তার ব্যবস্থা থাকে, তো আমার নবী বলে ছাড় দিয়েছেন, ও মেয়ে ছেলেরা তোমরা যাও। এবং পুরুষদেরকে নবী বলে দিয়েছেন, লা তামনু ইমা আল্লাহ। সম্বলপুরের পুরুষেরা শোনো, আল্লাহর বান্দিরা, এই আল্লাহর বান্দিরা, মেয়ে ছেলেরা যদি মসজিদ যেতে চায় তো খবরদার তুমি বাধা দিও না, বাধা দিও না যে না তুমি নতুন বউ, তোমাকে আমি যেতে দেব না। তুমি যদি যাও তো কতকে তোমার দিকে দেখবে, টিটকারি মারবে, শীষ বাজাবে। ভাই আমার, কেন এটা ফিতনার যুগ ভাইজান, মসজিদে যাওয়া ফিতনার যুগ। আপনার নতুন বউ, সুন্দরী বউটাকে মসজিদে যেতে দিবেন না, ঈদগাহে যেতে দিবেন না। আপনার স্ত্রীটা পঞ্চায়েতে যায় না, ব্লকে যায় না, কোর্ট কাচারি আদালতে যায় না,
আপনার জেলা পরিষদের মেম্বার আপনার স্ত্রীটা নাই, এসএসকে এমএসকে তে যায় না, আপনার নারীরা ঘাটি রান্না করতে যায় না। এখানে দল করে কি? সম্বলপুরে মেয়েদের দল আছে, না না ঘরের কথা পরকে বলতে হয় না। আর ওখান থেকে যে ঘাটি রান্না করে ডোলের ডোল যে চুরি করে আনছে আর সবাইকে যে খাওয়ালো, বলুন ছেলেদের রান্না করা খাবার ও যে নিয়ে আসলো, আপনার সবাই খেলেন, এটা হালাল খেলেন না হারাম খেলেন? বন্ধু আমার, আজ মুসলমানের দোয়া কবুল হয় না কেন? আজ ভারতীয় সরকার কেন্দ্র সরকার ওয়াকফের আইন পাশ করিয়ে দিল এবং আমার রাষ্ট্রপতি ও মুর্মু সেও সই করে দিল। ওরে এত তোমার এত বিক্ষোভ, এত আন্দোলন, এত দোয়া, এত কান্না কেন কবুল হয় না? তুমি কি একবার নিজের চিকিৎসা করেছো? আমার আল্লাহ কি বলেন, নবী আমার বলছেন, ওই লোকটাকে দেখো মরু প্রান্তে মরুভূমিতে সফরের হালাতে ওর খানা পানি সবকিছু শেষ হয়ে গিয়েছে, খোঁজাখুঁজি মানে ছোটাছুটি করলো, কিছুই পেল না। অবশেষে ওর ইয়াকিন হয়ে গেল যে আমি তো অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব। এবার মরণকে স্মরণ করে সিজদায় পড়ে গেল, গরম বালুতে পড়ে গেল, আর পড়ে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমার উটটা কোথায় চলে গেছে তুমি ব্যবস্থা করে দাও, না হলে আমি বাড়ি যেতে পারবো না, আমার ছেলে মেয়ের চোখ দেখতে পারবো না, পাবো না। আমার আল্লাহ রস্তে বলছেন, এরে নালায়েক, এরে নালায়েক, মালবাসুকা হারামুন ওয়া মাতআমুকা হারামুন ওয়া মাশরাবুকা হারামুন ওয়া গুযিয়া বিকা বিল হারাম। ওরে যেই পোশাকটা পরে আছিস সে পোশাকটা তোর হারাম, হারাম টাকার পোশাক, সুদের টাকা, ঘুষের টাকা, লুটের টাকা, চুরির টাকা, তোর এটা হারাম। এবং তোর ভিতরে যে খানা আছে, যে খানাগুলো তোর পেটে এখনো আছে, পায়খানার আকারে বের হয়নি, ওটা তোর হারাম। তোর যে শরীরে পানির যে রসটুকু আছে সেটা হারাম। তোর যে রক্ত তৈরি হয়ে চলাচল করছে সমস্ত হারামের খাদ্যে রক্ত তৈরি হয়েছে। তোর মাংস পেশিগুলো হারাম, সবকিছু হারাম, হারামে ডুবি আছি, তুই কি জানিস না? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক পবিত্র। ওরে নাপাক জিনিসকে, নাপাক মুখের আল্লাহ কোন দোয়া কবুল করবে না। তোর সারাটা শরীর হারামে ডুবে আছে। ফান্না ইউস্তাজাবু লাকা, ওরে কোথা থেকে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব রে? মুসাফির যদি দোয়া করে, মরু প্রান্তে পড়ে গিয়ে দোয়া করে, মাজলুম যদি দোয়া করে, মা বাবা যদি দোয়া করে, আল্লাহর আরশটা হিলে যায়, আল্লাহ কবুল করলেন। কিন্তু যদি তোর ভিতরে বিন্দু বিসর্গ হারাম থাকে, ওরে ওই হারাম মুখের দোয়া আল্লাহ কোনদিন কবুল করবেন না। নিজের পরীক্ষা নেন। যার চাকরি হারা হলো, খুব আফসোস আমাদের। তুমি চাকরিটা কিসের, তুমি কেন তুমি হারালে? রাগ করিয়েন না। কত টাকা দিয়েছিলে? ওরে 10 লাখ 15 লাখ টাকাতে তুমি যদি ব্যবসা করতে, তুমি কি জানো না? আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দিল আর যে ঘুষ নিল, যে কোনো কাজের জন্য ঘুষ নিল আর ঘুষ দিল, ওদের দুইজনেরই ওই স্থান হলো রসাতলে জাহান্নাম। ওরা দুইজনই যাবে জাহান্নাম। বন্ধু আমি বলছিলাম আগে, আমি যাব না। বন্ধুরে, আজ আমরা এত কান্না করি, আমার আল্লাহ বলেন, ওরে তোমরা তোমাদের মেয়ে ছেলেকে মসজিদ যেতে বাধা দিবে না, যেতে দাও, যেতে দাও। আমার নবী বলতেন, ও মেয়ে ছেলেরা তোমরা মসজিদে এসো, নামাজ পড়ো, তবে কতগুলো শর্ত আছে। কি শর্ত? যে তোমরা সাজসজ্জা করে বেশ গোছ গাছ হয়ে, এটা যদি এখন বলেন তো ওরা অপেক্ষা করবে যে আরো সস্তা হবে, একটু পরে করিয়ে। হ্যাঁ, তো শুনে নিলেন নাকি? রান্না মাংস 200 টাকা মাত্র, কেউ বেকার করে যাবেন না।
দেখেন অনেক সময় ধার দিয়ে সাদকা করা হয়, ধার দিয়ে সাদকা করা হয়। আপনার পড়োশি প্রতিবেশী বেচারা মহারে মারা যাচ্ছে ছেলে পেয়ে নিয়ে, এবার আপনার কাছে এলো কান্না করছে, ভাই 1 কিলো চাল দেন তো ধার, বা 100 টাকা দাও, 200 টাকা দাও, পরিশোধ, আর বেচারা পরিশোধ করেও দিবে। ওই যে আপনি ওকে ধারটা দিলেন, আপনার সাদকা হয়ে গেল। এই যে মাংসটা ঈদগাহের জন্য তো, মসজিদের জন্যই তো করেছিলেন, মাংস বেশি হয়ে গেছে, এই মাংসটা বেকার না করে আপনি 200 টাকা দেবেন। আপনি 1 কিলো মাংস নিয়ে গেলেন, রান্না করা মাংস, এবং এই টাকাটা আপনার দানের মধ্যেই গণনা হয়ে যাবে। আশা করি মাংসটাকে বেকারে দেবেন না। হ্যাঁ, তোমরা অত সাজগুজ করে আসবে না। আরে সাজ দেখাবে, পোশাক দেখাবে, মেকআপ দেখাবে, রং আলতা পিতা, ঠোঁটে যদি আরো কিছু লাগাও, এটা একমাত্র তোমার পুরুষের জন্য, একমাত্র তোমার পুরুষের জন্য। আজ বলেন তো জালসা আসবে এত সেজে গুজে কেন? কাকে দেখাবার জন্য? এটা তো একটা মসজিদ, তো তোমরা ওই পোশাক পরে আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস, ও মেয়ে ছেলেরা, তোমরা যখন মসজিদে বা ঈদগাহে আসবে, তখন কোন সেন্টের তেল, কোন খুশবু, আতর এইগুলো মেখে আসবে না। এর অর্থ হলো, তুমি যদি বাড়িতে থাকো, তুমি যদি বিবাহিতা হও, তোমার যদি স্বামী থাকে, তোমার পুরুষের আনন্দের জন্য তুমি সারা শরীরে আতর স্প্রে করো না, কেউ বাধা দিবে না। অনেক দেখবেন মুলবিরা সরাসরি বলে দেয় যে মেয়ে ছেলেরা আতর মেখে হাঁটে, তারা এরকম এরকম এরকম। শুনেন, আপনাকে দেখতে হবে। ওই আমার বিশামপুরে এক মোড়ল করেছিল কি, শালা গাইলিয়া চলে গেছে মাকিয়া, মানে এটা দেখেছে শালা গায়ে কিন্তু হামলাই নাই, রাত 12টাতে বের হয়েছে, ভজর হয়ে গেছে, তোর পোতাকে কই তোর চোখে কম সুজে, হবে গায়ে হামলাই না কেন? কই দেখতো, হ্যাঁ আমার তো চোখে সুজে না, তুই দেখ না রে, ছাপটা দেখতে তো আসলে বল নিয়ে চলে গেছে। ভাই ফতোয়া দেওয়ার সময় আপনাকে দেখতে হবে, নবী আমার বলেছেন, এরে সম্বলপুরের এ মুমিন মুসলমানেরা, জুমার দিন তুমি আগে ভাগে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তুমি সুন্দর করে ওযু করো, সুন্দর জামা কাপড় পরো, আর তোমার বাড়িতে যে ভালো দামি আতর আছে, ওই আতরটা তুমি একটু মেখে নাও, এবং তোমার কাছে যদি না থাকে, তোমার বিবিটার কাছ থেকে তুমি একটু চেয়ে নাও, তোমার বিবির কাছ থেকে চেয়ে নাও। এর অর্থটা কি হলো? তাহলে স্ত্রীরা আতর মাখতে পারে একমাত্র পুরুষের জন্য, পুরুষকে লোভনীয় করার জন্য, আকর্ষিত করার জন্য, পর পুরুষকে নয়। এটা মেখে তোমরা মসজিদে আসবে না। আর একটা জিনিস, আসবে তোমরা পর্দার সহিত, পোতালাফিয়া সাদা সিভিল পোশাকে। আর যে মুহূর্তে নামাজ পড়া হয়ে যাবে, আমি সালাম ফিরে দিব, তখন তোমরা বেরিয়ে যাবে, চুপে চুপে বেরিয়ে যাবে। রাস্তার এক ধার দিয়ে তোমরা, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটবে না। আমার মা বোনেরা, তোমাদের বলছি, রাস্তার পার্শ্ব দিয়ে তুমি যাও। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম নবীর জামানায়, যে নবীর জামানায় মেয়ে ছেলেরা ফজরের নামাজ পড়তে যেতেন, আমরা মেয়েরা মসজিদে নববীতে যেতাম, আমরা বসে থাকতাম জামাতের অপেক্ষায়, কিন্তু আমরা এমন পর্দা করে যেতাম যে কোন মেয়ে ছেলেকে আমরা চিনতে পারতাম না, যেটা কার মা, কার স্ত্রী, কার বোন, কার মেয়ে। আমরা মুখের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করতাম, তুমি কে, মান আনতে, তুমি কে? ও যখন নিজের পরিচয় দিত তখন জানতাম। এবার যখন তুমি ফিরে যেত, ওরে তোরা শোন, অনেক অনেক মেয়ে ছেলের চাদর রাস্তার ধারে যে টাটি বা কাঁটা দেওয়া থাকতো, ওই কাঁটাতে এটকে যেত, মেয়ে ছেলের এত জড়সড় হয়ে রাস্তার এক পার্শ্ব দিয়ে। বন্ধু আমার, আমাদের এসমেরাজি জালসার মতন নয় যে রাস্তার মধ্য দিয়ে মেয়ে ছেলেরা, আল্লাহ রে আল্লাহ, এই জালসা নামে কলঙ্ক, জালসাতে বাজারে লাগালাম, আর ওই বাজারে চলে হেন্ডোলা, ওই বাজারে চলে হেন্ডোলা, ওই বাজারে চলে জাম্পার। বন্ধু আমার, চিন্তা করো তো দেখি, সার কাছে আছে হিন্ডোলা, সার কাছে আছে জাম্পার। ওরে মেলা লাগে আপনার হিন্দুরকে কোন উৎসবে, কোন পূজা উপলক্ষে, এবার আমার দিনই
জালসাতে যদি মেলা লাগে আর ধর্মীয় জালসাতে যদি আপনার ওই সব হিন্ডোলা আর জাম্পার আসে, আপনি বলুন তো দেখি ওই মেলাতে আর এই ধর্মীয় সভাতে তফাৎটা কি হলো? তফাৎ এটুকুই, আমার মতে, আমাকে ক্ষমা করবেন, যে ওদের মেলাতে থাকে মূর্তি, ওদের মেলাতে থাকে মূর্তি, আর আমাদের ধর্মীয় জালসাতে শুধু মূর্তিটা নাই, বাকি সব কিছু আছে। ও মেয়ে ছেলেরা, তোমরা রাস্তার পার্শ্ব দিয়ে যাও এবং বাড়িতে ঢুকে যাও। নবী করিম পুরুষদেরকে বলে রাখতেন, লা তাখরুজু, এ পুরুষের দলেরা, এ যুবকের দলেরা, তোমরা মসজিদ থেকে বের হবে না, তোমরা ঈদগাতে বের হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়েরা, তোমাদের বোনেরা, তোমাদের বেটিরা, তোমাদের স্ত্রীরা ওরা নিজের নিজের বাড়িতে ঢুকে না যাবে। ইসলাম কত সুন্দর পদ্ধতি দিয়েছেন ভাই আমার। মেয়ে ছেলেকে আসতে দাও, খবরদার বাধা দিও না। জিজ্ঞেস করেন, এত বড় মাদ্রাসা আছে আপনাদের। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খলিফা, নবীর দুইটা মেয়ের স্বামী, যাকে বলা হয় জিন্নুরাইন, এই হযরত উসমানের এক ছেলের নাম ছিল হেলাল। হেলালের বউটা ছিল খুবই সুন্দরী, খুবই সুন্দরী। এই হেলাল কিন্তু আর সাহাবী রাসূলের ছেলে। হেলাল নিজের বউকে মসজিদ যেতে দিত না, নবীর মসজিদ, যেই মসজিদে এক রিকাত নামাজ মানে 1000 রিকাতের সমান। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? এক ওয়াক্তের নামাজ মদিনার মসজিদে 1000 ওয়াক্তের। আর যদি আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেলেন, মাত্র 2 রিকাত নামাজের আপনাকে অবসর দিবে, তাহলে তো আপনার নসিব চমকেই গেল। সেই মসজিদে হেলাল নিজের স্ত্রীকে যেতে দিত না। হযরত উসমান শুনতে পেলেন যে আমার ছেলে আমার বৌমাকে যেতে দিচ্ছে না, ছেলেরাকে জমা করলেন, এই হাদিসটা শোনাচ্ছেন, এই হাদিসটা কাল রাসূলুল্লাহ থামনা है ले लो। আমি এখানে দালাল করব না। আচ্ছা টাইমটাকে বলে দাও। তো ভাই দুটো কথা শুনেন, দান তো সবাই নিচ্ছে, ইনশাআল্লাহ আমিও নিব। তো বলছিলাম এই ঈদগাহ, মেয়েদের ঈদগাহ আসছি। হেলাল সবটাকে বলছে নবী কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানের জান, প্রাণের প্রাণ, যার জন্য জীবন কুরবান করাটা বড় ভাগ্যের নসিবের ব্যাপার। নবী বলেছেন যে পুরুষেরা, পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদের, মেয়েদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিও না, কারণ ইসলাম সবার জন্য। আমার নবী পুরুষের জন্য, মেয়েদের জন্য, লিন্নাস কাফা, আল্লাহর কোরআন সবারই জন্য, নরের জন্য, নারীর জন্য। শুধু তফাৎ এইটুকু যে পুরুষেরা দাওয়াত তাবলীগ দিবে আর মেয়েরা শ্রোতা হয়ে শুনবে। একটা মেয়ে ছেলে মিম্বারে চড়তে পারে না। এই যে আগে আগে মেয়ে ছেলেরা ঈদের নামাজ মসজিদে পড়তো, ভাই আমার, ঈদের সালাতের জন্য শর্ত হলো খুতবা। খুতবা মেয়ে ছেলে খুতবা দিতে পারে না, কারণ ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা, আল্লাহ কোরআনে বলছে আমি কোন নারীকে নবী করিনি। মেয়েরা আপনার রিসালাতের দাওয়াত দিতে পারে না, মেয়েরা মুয়াজ্জিন আযান দিতে পারে না, মেয়ে ছেলেরা সবারই যৌথভাবে ইমামতি করতে পারে না। এই জন্য মসজিদে তাদের নামাজ নাই, যদি ব্যবস্থা না থাকে। যদি ঈদগাহে ব্যবস্থা না থাকে, তাহলে মসজিদে যে এতদিন নামাজ পড়ে এসেছেন এটা ভুল, মসজিদে ওদের নামাজ নাই। এবার বলছেন হযরত উসমান নবীর নাম নিয়ে, নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশারাতে বলতে চান, বেটারে তুমি যদি বৌমাকে বাধা দিয়ে থাকো, আজ থেকে বাধা দিবে না, আমার বৌমাকে মসজিদ যেতে দিবে। হেলাল উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া আবাতে, আব্বাজান, আম্মা আনা,
আপনার হাদিস আমি মানলাম, নবীর হাদিস আমি মানলাম, নবীর আমি সম্মান করি, নবীর আমি ইতাআত করি, সব কিছু করি আব্বা। নবীর একটা হাদিসের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু যতটুকু আপনার বৌমার ব্যাপার, আমার স্ত্রীর ব্যাপার, আমার স্ত্রীকে আমি, আমার এটা ব্যক্তিগত মত, আমার স্ত্রীকে আমি মসজিদ যেতে দিব না। সুবহানাল্লাহ। বাইরে আমার এ নবজি বাবারা, তোমার আপনার ছেলে আপনার সামনে শরীয়তের বিরোধিতা করে, আপনি তার সঙ্গে চলাফেরা করেন কিনা? হযরত উসমান আবার বলছেন, আমি বলছি নবী বলেছেন তোমরা মেয়ে ছেলেদেরকে যেতে দাও, আর তুমি বেটা তোমার এত বড় সাহস যে তুমি বলছো যে আমি আমার বউ, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না। বল এবার কি বলছি? হে আব্বা, আমার ওটাই মত, আমি আমার স্ত্রীকে মসজিদ যেতে দিব না, অন্য ছেলেদের আমি নজরে পড়তে দিব না, কোন ছেলে যেন আমার স্ত্রীর দিকে যেন লোভনীয় দৃষ্টিতে না তাকায়। আল্লাহু আকবার। হযরতে উসমান এত নরম দিলের মানুষ ছিলেন যে বন্ধুরে, যার সম্বন্ধে পাওয়া যায় যখন তিনি কোন কবরকে দেখে নিতেন, আল্লাহ এমন ডুকরে ডুকরে তিনি কাঁদতেন যে হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, ওর দাড়ি টপকে টপকে, দাড়ি ছিল লম্বা লম্বা লাভি পর্যন্ত, দাড়ি টপকে টপকে যে অশ্রু জল গড়াতো। সে হযরতে উসমান রাগে রাগান্বিত হয়ে বলছে, এ আমার ছেলে তুই শুন, তোর মতো আমি শত বেটাকে ওরে আমার নবীর জন্য আমি কুরবান করে দিতে পারি, আমি এইরকম বেটাকে দেখতে চাই না। ফালানো কাল্লাম আল্লাহে ফালানো কাল্লামাকা আবাদা, আমি আল্লাহর কসমকে আমি বললাম, আমি আল্লাহর কসমকে বলছি, আমি যতদিন বাঁচবো তোর মতন আমি নালায়েক বেটার সঙ্গে আমি আজ জীবনে কথা বলবো না। শপথ করে নিলেন নবীর হাদিসের বিরোধিতা করার কারণে। আজ যদি কেউ ব্যঙ্গ করে, এ পায়ে পা মিলা নিয়ে ব্যঙ্গ, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ, চিন্তা করেছেন যে নবী কোনদিন তো জোরে আমিন বলেনি? তারা বলছে নবী জোরে আমিন বলেনি ভাই, কিন্তু নবী কি বলেছেন? ইজা ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। সাহাবায়ে কেরামেরা বলছেন আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গম 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 করে বেজে উঠতো। সুবহানাল্লাহ। নবীর এতগুলো হাদিস ভাই, ওরা যাকে পীরানে পীর দস্তে গীর বলে, অর্থাৎ গাউসে আজম আব্দুল কাদের জিলানী, যার এতটা শক্তি যে আল্লাহ আরশ থেকে পড়ে গেলেন, নাউজুবিল্লাহ, এই আসমানে পড়লো, ওই আসমান থেকে ওই আসমানে, ওই আসমান থেকে ওই আসমানে, আল্লাহ পড়তে আছে। এই গাউসে আজম হাত বাড়িয়ে ধরে নিয়েছিল। ওই আব্দুল কাদের জিলানী তার কিতাবে লিখছে, এরে আহলে হাদিসেরা, তোরা শুভ সংবাদ নিয়ে এলে, তোরা শুভ সংবাদ নিয়ে এলে। বেদাতি হওয়ার জন্য একটা পরিচয়, কারা বেদাতি, কারা পথভ্রষ্ট, কারা জাহান্নামী, তোরা একটা পরিচয় নিয়ে নে, যে যারা আমিন জোরে বলবে, এই আমিন বললে ওয়ালারাকে ওরা গালি দিবে, আমিন বললে ওয়ালারাকে গালি দিবে। সুবহানাল্লাহ। কারণ আমিনটাই এত বড় দোয়া। নবী আমার বললেন, এরে সম্বলপুরের যুবক যুবকেরা, হে আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, তোমরা জোরে আমিন বলো। কারণ তোমরা এই সম্বলপুরের মাটিতে আমিন বলেছো, আর তোমরা যতজন আমিন বলেছো ততজন আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা, তোমাদের সুরে সুর মিলিয়ে, তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওরাও জোরে আমিন বলেছে। এবার নবী কি বলছেন শুনুন, তোমরা বললে আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহর ফেরেশতারা বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এবার আমার আল্লাহ কি করেন, নবীর সম্বন্ধে কি বলছেন শুনুন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, ওরে তোমার আমিন, তোমার আমিন, আল্লাহর ফেরেশতার আমিন যদি একই সঙ্গে বেরিয়ে যায়, যদি সুরটা মিলে যায়, কণ্ঠটা যদি মিলে যায়, এই মিলে যাওয়ার
কারণে তোমার আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। রহিম বলে আসিয়াছি মাওলারি দরবার, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারই কথা ছিল নিয়ে নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়ে পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার পরে আল্লাহ তাড়ায় না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। জানি আল্লাহ মহাদোষী, জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জানি আমি মহাপাপী, বড় গুনাহগার, তুমি কিন্তু সবার বড়। আল্লাহু আকবার। তুমি করিলি ক্ষমা কে জিজ্ঞাসিবে তোর, আল্লাহ তাড়ায় না মোরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। বন্ধু উসমান শপথ খেয়ে কসম খেয়ে নিলেন নিজের বেটার ব্যাপারে, বেটারে তুই এত বড় কথা বললি, আমার নবীকে এত বড় কষ্ট দিলি রে। আমি দুশমনের রাসূল, আর রাসূলের দুশমনের সঙ্গে কোনোদিন কথা বলতে পারি না। বন্ধু হযরতে হেলাল মনে করেছে এটা কথার কথা, আব্বা বোধহয় একদিন নরম হয়ে যাবে। বছর যায়, হেলাল মহা চিন্তায় পড়ে গেলেন। বারবার বন্ধু বান্ধবদের সঙ্গে করে আসেন, বাবার হাত ধরা, বাবার কাছে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। হযরত উসমান কাঁদতে কাঁদতে বলেন, ওরে আমার সামনে থেকে সরিয়ে নাও, ও আমার ভুল করেনি, আমার কোনো ক্ষতি করেনি, আমার সঙ্গে শত্রু ব্যবহার করেনি, ও আমার নবীকে কষ্ট দিয়েছে রে। নবীর একটা হাদিসকে অস্বীকার করেছে, অথচ নবীর নাফরমান, ওকে ক্ষমা চাইতে হলে নবীর কাছে ক্ষমা চাইতে হবে। আর নবী তো দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, অতএব আমি নবীর পক্ষ থেকে ক্ষমা করতে পারবো না। বন্ধু আমার, হযরতে ওসমান শহীদ হয়ে গেলেন, হযরত ওসমান মারা গেলেন। ওলামাদের জিজ্ঞেস করবেন যে নাফরমান ছেলে, ওরে মুনকির হাদিস, যে নবীর একটা হাদিসকে অস্বীকার করেছিল, তার সঙ্গে হযরত ফালানা তাকাল্লাম, কোনদিন জীবনে কথা বলেনি, জীবনে কথা বলেনি। এমনকি ইতিহাস সিরাতে ওসমানে পাওয়া যায়, ওসমান মৃত্যুকালে বলে গিয়েছিলেন, আমি যখন মারা যাব আমি এটা বলিনি যে আমার ছেলে জানাজা যেন না পড়ে, ও জানাজা পড়বে। কিন্তু শুনে নাও, যেহেতু আমার নবীর একটা হাদিস অস্বীকার করেছে, আমার নবীর নাফরমান, আমি নবীর আশিক, আমি নবীর গোলাম, ওতে আমার মরা শরীর, আমার মরা দেহ যেন আমার ওই ছেলের স্পর্শ না করে, না ছয়, আমাকে যেন গোসল না দেয়। বন্ধু আমার, ওতে আপনি শুনে নিলেন যে আমার মা বোন মসজিদ যেতে পারে 5 ওয়াক্ত নামাজের জন্য, কিন্তু এটা তার জন্য ফরজ নয়, ফরজ নয়। নবী আমার বললেন, ও মেয়ে ছেলেরা, তোমরা নির্বিঘ্নে মসজিদ আসতে পারো, পুরুষ ইমামের পিছনে, পুরুষ লোকের পিছনে তোমরা নামাজ পড়তে পারো, কিন্তু শুনে নাও, ওয়াল বুয়ুতু খায়রুল লাহুন্না, ওরে বাড়িতে তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, এই নামাজটা তোমাদের জন্য উত্তম, বেশি ভালো। অত যত পর্দার মধ্যে তোমরা নামাজ পড়বে তত তোমাদের ভালো। এবার ঈদের নামাজে আসুন। আপনারা যদি জিজ্ঞেস করি, আল্লাহ নবী মদিনা গেলেন দ্বিতীয় হিজরিতে, রোজা ফরজ হলো, আর রমজান শেষ হলো, প্রথম ঈদের নামাজ, প্রথম ঈদের নামাজ নবী কোথায় পড়েছিলেন? মসজিদে না মসজিদে নয়, এই নামাজটা হবে বাইরে, এই নামাজটা হবে বাইরে ফাঁকা মাঠে, এটা মহা মিছিল। আমি ওয়াক্তিয়া নামাজ পড়লাম 2-4টা বাড়ি নিয়ে, জুমা মসজিদে নামাজ পড়লাম গ্রাম নিয়ে, আজ চলো গোটা এলাকা মহা মিছিল করে
আল্লাহর দরবারকে কাঁপিয়ে আল্লাহর আরশ আল্লাহর দরবার ঘেরাও করার জন্য আল্লাহু আকবার। একদিক দিয়ে পুরুষেরা, একদিক দিয়ে মেয়েরা, যুবতী মেয়েরা, বৃদ্ধা মেয়েরা, সর্বশ্রেণীর মেয়েরা, সর্বশ্রেণীর পুরুষেরা, এমনকি ছোট্ট ছোট্ট ছেলেরাও। এমন নবী বলে দিলেন যে তোমরা এই মিছিল গাইতে গাইতে বের হবে। পুরুষেরা এক রাস্তা দিয়ে আসবে। ধরেন এটা যদি পুরুষদের ঈদগাহ হয়, ধরে নেন কিছুক্ষণের জন্য আপনারা এই রাস্তা দিয়ে এলেন, আমার মা বোনেরা ওই রাস্তা দিয়ে এলো। ওরা মিছিল গাইতে গাইতে চিল্লা চিল্লা না, গুনগুন গুনগুন করে আল্লাহু আকবার। কিন্তু আপনারা জোরে জোরে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার মা বোনেরা আস্তে আস্তে গুনগুন গুনগুন করে পড়তে পড়তে এলো। এবার যখন ফিরে যাবেন, এরে পুরুষেরা তোমরা রাস্তা চেঞ্জ করে দাও। যে রাস্তা দিয়ে তোমরা এসেছিলে এবার ওই রাস্তা দিয়ে তোমাদের মেয়ে ছেলেরা যাবে। আর তোমাদের মেয়ে ছেলেরা যে রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তা দিয়ে তোমরা যাবে। কেন? এই যে মিছিল দিয়েছ, এই যে তাসবিহ জিকির করেছ, এই যে মহা মিছিল স্লোগান তোমরা দিয়েছ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত চারদিকে তোমার আওয়াজের গন্ধ ছড়িয়ে গিয়েছে। যে রাস্তা দিয়ে আসে, যে বাগান, এই আমের গাছগুলো, আশেপাশে যত গাছ গাছড়া আছে, যত ঘাস লতা পাতা আছে, যত তোমার বৃক্ষ লতা জীব জন্তু আছে, যদি রাস্তার ধারে কোন পুকুর থাকে, পুকুরে যদি মাছ থাকে, যে রাস্তা দিয়ে আসছো ওই রাস্তার ধারে ছোট ছোট পিপিলিকার বাসা, পিপিলিকা গুলো তোমার তাসবিহ তোমার তাওহীদের গান শুনছে। আল্লাহ রে আল্লাহ, সবাই তো আপনার গানে আপনার সুরে মুখরিত হয়ে আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা ওরে আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয় নিজের নিজের ভাষায়। হে রাব্বুল আলামিন, আর সম্বলপুরে তোমার বান্দা বান্দিরা যে তাওহীদের গান আমাদের শোনালো, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও হে রাব্বুল আলামিন। আর কাল কিয়ামতের কোটে রোজে মাশারে আল্লাহ এদের জন্য আমাদের তুই সাক্ষী বানিয়ে নাও। আমরা এদের পক্ষ থেকে সাক্ষী দিব যারা তাওহীদের সৈনিক, তোমার গান পথে জয় রাস্তা দিয়ে এলেন। এ পুরুষেরা, এই রাস্তার সমস্ত কিছু একবার তোমাদের জন্য দোয়া করলো, এবার রাস্তা চেঞ্জ করে দাও, তোমার সাক্ষী বেড়ে গেল। এ আমার মায়েরা বোনেরা, তোমরা ওই রাস্তা দিয়ে এলে, তোমরা তাসবিহ পড়তে পড়তে আবার এই রাস্তা দিয়ে গেলে, তোমারও তোমাদের সাক্ষী বেড়ে গেল, তোমাদের দোয়া কন্যাওয়ালা বেড়ে গেল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ভাই আমার, একমাত্র মনের শান্তি, মনের শান্তি ওই এক ডালিয়া একটা গ্রাম আছে, আপনাদের এখানে পারছে না। এক্ষুনি আমার বন্ধু ডাক্তার মুবারক আমাকে নিয়ে গেছিলেন এক ডালিয়া। ওনার আব্বা, ওনার 4 ভাই, একজন মিলিটারি, একজন ইঞ্জিনিয়ার, একজন আর উনি ডাক্তার। ওর বাবার সঙ্গে অনেক কথা হলো বেচারা, যে আমরা হান্ত্রিকে সাথে থাকতাম, এখন মসজিদ আমরা বানিয়েছি, মহল্লা এরকম টেনশন। আমি ওকে বললাম টেনশন করিয়েন না, আপনি একটা দোয়া খুব বেশি বেশি করে পড়বেন, খুব বেশি বেশি করে। লা হাওলা, এবার আপনারা পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলছেন, আবু মুসা তুমি জানো কি, ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, ওরে মানুষ যদি গুপ্তধন পুঁতা টাকা যদি পেয়ে যায় তো আল্লাহরে দেখাবে না, ও বাড়ি ছুটবে। আর এটা হলো আল্লাহর আরশের নিচেকার গুপ্তধন, আল্লাহর আরশের নিচেকার গুপ্তধন। একবার সবাই পড়ুন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন,
বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এ সম্বলপুরের ছেলেরা মেয়েরা, এ নর নারীরা, ওরে এত টাকা পয়সা ইনকাম করছি তবুও তোর জীবনে শান্তি নাই। আয় শান্তি যদি নিবি তো শান্তির নীড় আমার ঘর মসজিদে ছুটে আয়, শান্তির নীড় তোরা ঈদগাহে ছুটে আয়, আর সদল বলে ছুটে আয়, নর নারী ছুটে আয়, ছোট বড় ছুটে আয়, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে ছুটে আয়। যে নামেতে এ নামে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ শোনা আল্লাহর নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা, এই নামের তুলনা আল্লাহ, এই নাম আল্লাহ নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ শোনা আল্লাহ নামের গান গায়, এ শোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একটু শুনছিলাম, আমাদের যাচ্ছিলাম ওই ওয়াকফের সম্বন্ধে, আপনার ওয়াকফের জমি সম্বন্ধে। আহারে মুসলমানদের সব হারিয়ে দিলে রে। আজ বিক্ষোভ করতে হবে, আন্দোলন করতে হবে ভাই আমার। কিন্তু কোথায় বলেছে, কোন ইসলাম বলেছে যে বিক্ষোভ আন্দোলন করতে গিয়ে তুমি তোড় ফোড় করো, ভাঙচুর করো, সরকারি সম্পত্তি নষ্ট করো, রাস্তা অবরোধ করো, মানুষের ক্ষতি করো? এটা কোন ইসলাম তোমাকে প্রশ্রয় দিয়েছে কি? আহারে আল্লাহ, উহুদের যুদ্ধে নবী বলছেন আমার তলোয়ার কে আছো, আমার তলোয়ার খানা নিবে, কিন্তু তলোয়ারের হক আদায় করতে হবে। একে একে সব ফিরে গেল। হযরত আবু দুজানা একদম উলঙ্গ শরীর, শুধু গামছার পট্টি বেঁধে আছে, লাল গামছার পট্টি মাথায়। হযরত আবু দুজানা বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতে দেন। তলোয়ার দিতে দে বলছে, হুজুর আমা হাক্কুহু, এ তলোয়ারের দাবি কি? নবী আমার বললেন যার উপরে পড়বে এমন ভাবে মারো একই চোপে যেন শেষ, একই আঘাতে যেন শেষ। আর হ্যাঁ শোনো, আজ উহুদের মাঠে এই মুশরিক কাফেরেরা মেয়ে ছেলেকে পুরুষের পোশাক পরিয়ে নিয়ে এসেছে। কতগুলো মেয়ে ছেলে যুদ্ধের ময়দানে পুরুষের পোশাক পরে হেলমেট পরে নেমে গেছে, ওরা নর না নারী চিনতে পারবে না। খবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহর তলোয়ার যেন কোন দুশমনের মেয়ে ছেলেকে আঘাত না করে। আমার তলোয়ারের ধারে যেন কোন দুশমনের মেয়ে ছেলে রক্ত না লাগে। হায় রে ইসলাম, হায় রে শান্তিপ্রিয় নবী। আবু দুজানা বুক ফুলিয়ে সিনা টান করে যখন হাঁটতে লেগেছে, নবী বলছেন এই চাল আল্লাহর খুব অপছন্দ, তবে যুদ্ধের ময়দানে এটা আল্লাহর খুবই পছন্দ এবং নেকিতে গণনা। দেখছে আবু দুজানা যে একটা মুশরিক, একজন কাফের মুসলমানের খুব ক্ষতি করছে, একে মারছে ওকে মারছে। আবু দুজানা নিশান করলো, তোকে আমি ছাড়ছি না। এ মারতে কাটতে গিয়ে ওই মুশরিক কাফেরটার উপরে তলোয়ার উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার করে মারতে যাবে, আর ও ভয় খেয়ে গিয়ে আইয়া উঠেছে, মাথার হেলমেট পড়ে গেল। আল্লাহু আকবার। আবু দুজানা বল ভাবছেন আল্লাহ রে, যাকে এতক্ষণ ধরে আমি খালু মনে করছি না, ই তো খালা। যাকে আমি পুরুষ মনে করছি না, ই তো মেয়ে ছেলে। কে সেটা জানেন? আবু সুফিয়ানের স্ত্রী, মাবিয়ার মা, নবীর শাশুড়ি, উম্মে হাবিবার মা। আল্লাহ তলোয়ার একদম মাথা ছুঁই ছুঁই তলোয়ার রুকে নিলেন। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। মুসলমান বলুন দেখি, আমার মসজিদ কে কেড়েছে? আমি মসজিদ আগে ছেড়েছি না ওরা আগে মসজিদ কেড়েছে? কই কাবা তো কোনদিন বেদখল হলো না, আর যেই দিন কাবা বেদখল হবে সেই দিন দুনিয়া কিন্তু টিকবে না। আমার বুখারী শরীফের হাদিস। ওরে আমি দেখছি এই কাবার উপরে কতগুলো মানুষ চড়ে গিয়েছে, মিনাল হাফজাতে জুসওয়াইকাতাইন, ছোট ছোট পেনলিওয়ালা, আর ওরা কাবার ইট খসাচ্ছে। যখন প্রথম সবল মারবে ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আমার কাবার আর সম্মান রইল না, আমি দুনিয়াকে আর রাখবো না। মার
ফোক উড়াতে উড়িয়ে দে দুনিয়া। বন্ধুরে আমার, বলুন তো দেখি বাবরি মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার আদিনার মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার কোরের মসজিদ গুলো কতদিন ধরে ওয়ানাবাদ? মুসলমান রে, জুমে রমজান মাসে বলেন তো আপনাদের সম্বলপুরের মসজিদ গুলোতে নামাজি বেড়েছিল কিনা? সত্য করে বলবেন। জায়গা পাওয়া যাচ্ছিল না। আমার বাপজি আমার জামাই কই বাজি রে, জুমার রমজান মাসে আমি জুতা লিয়ে যাই না, কেন শ্বশুর তো বারবার জুতা দিবে না, মানুষ জুতার জানাজা বাড়িয়ে দিবে। বলুন, রমজানের পরে ওই লোকটি যাচ্ছে তো জুমা? সত্য করে বলবেন, মসজিদে যাচ্ছে তো? মসজিদ আবাদ হচ্ছে তো? ভাই আমার, মনকে জিজ্ঞেস করবেন, মসজিদ কে লিয়ে সর কাটানা नहीं, मस्जिद के लिए सर कटाना नहीं, मस्जिद के लिए सर झुकाना है। ওরে ওইটা বলেনি, আল্লাহ বলেনি জামান মসজিদের জন্য তোরা মাথা কাটিয়ে দে, গলা কাটিয়ে দে। আমার আল্লাহ বলছেন, ওরে তোরা যদি কামিয়াবি নিবি, তোরা যদি জীবনের সফলতা নিতে চাস, আয় রে আয়, আমার মসজিদ তোরা মাথা ঝুঁকিয়ে দে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার সাহায্য ছাড়া কিছুই হবে না রে। আর আমার সাহায্য নিতে গেলে তোরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নিতে হবে। শোন, ওরে তুই নামাজি বনে যা, ধৈর্যশীলা বনে যা। আমি আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে দেখি তো তোর কে কি ক্ষতি করতে পারে। তোরা আগে আমার দ্বীনের সাহায্য কর, আমার মসজিদকে আঁকড়ে ধর, আমার ঈদগাহকে আঁকড়ে ধর। ইয়ানসুরকুম, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তোদের সাহায্য করব। তোরা মসজিদ মুখা হয়ে যা, মসজিদওয়ালা হয়ে যা, আমি আল্লাহ উরি, আমি তোদের হয়ে যাব, তোদের হয়ে যাব রে। আমি আল্লাহ কথা দিচ্ছি, যতই শুভেন্দু হুঙ্কার দেখ না কেন, 2026-এ হয় পাকিস্তান না হয় বাংলাদেশ, আর চ্যাংদলা করে এই মুসলমানদেরকে দেখবো, ওরে এই ভারতের জমিন কারি বাবার জমিন নয়, এই বাংলার জমিন কারি বাবার জমিন নয়। ইন্নাল আরজালিল্লাহ, জমিন হচ্ছে কার ভাই? জোরে বলুন, জমিন হচ্ছে কার? জোরে বলুন, আল্লাহর। ইন্নাল আরজালিল্লাহ, আর আল্লাহ বলছেন এই জমিনের মালিকানি আমি ওকেই দিব যারা আমার দিনদার পরেজগার মুত্তাকি হবে। আগে মুত্তাকি হন, আগে পরেজগার হন। রোজা এসেছিল মুত্তাকি বানাবার জন্য, নিজের খবর নিয়েছেন কি যে আমি মুত্তাকি হতে পারলাম কি পারলাম না? আগে মুত্তাকি হয়ে যান, আগে আল্লাহওয়ালা হয়ে যান, আগে খোদাবীর হয়ে যান। দেখি তো কি আপনার চোখ রাঙানি দিতে পারছে আল্লাহর এটা ওয়াদা। চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन और अब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমার জন্য এই বাংলার মাটি শুধু নয়, ওরে ভারত আমার, চীন আমার, আমেরিকা আমার, সারা পৃথিবীর মাটি আমার। আমি মুসলিম, আমার জন্য সারা পৃথিবী। নবী আমার বলেছেন, মুসলমান রে, আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর মাটিকে মসজিদ করে দিয়েছেন। ওয়াজহিলাতিল লিল আরজু মাসজিদ ওয়া তুহুরা, তোমার যেখানে নামাজের টাইম হবে ওখানে তুমি নামাজ পড়ে নাও। বলুন তো বন্ধু, আপনি বাড়িতে নামাজ পড়েন, কিন্তু যখন হাটে ঘাটে মাঠে যান তখন নামাজ পড়েন? সত্য করে বলেন। আপনি মালদা যান, মালদা গেলেন, আপনি একজন নামাজি মানুষ, কেন 5 ওয়াক্তের নামাজ কেন কাজা হবে? ওরে মেয়ে ছেলেরা, মেয়ে ছেলেরা একটা অসুখ আছে, তাদের নাম নিব না, অসুখ আছে, ইংরেজিতে বলছি ব্লিডিং কেস। যদি ব্লিডিং কেস হয় তখন মেয়ে ছেলেদের 3টা সূরাত আছে, তার মধ্যে একটা 2 ওয়াক্তের নামাজকে একসঙ্গে পড়বে। জোহরকে ঢিলা, আসরকে চড়া, মাগরিবকে ঢিলা, এশাকে চড়া এবং ফজর। এ পুরুষ, তুমি কি ব্লিডিং কেসে আক্রান্ত? কেন তোমার 5 ওয়াক্তের নামাজ কাজা হবে? কেন তুমি একসঙ্গে আদায় করবে? যেখানে নামাজের টাইম ওখানে নামাজ পড়ে নাও। আমার নবী বলেন, আসরে সমাজ সবচেয়ে পবিত্র আমল, আল্লাহকে খুশি করা আমল হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, টাইমের উপরে, ওয়াক্তের উপরে তুমি নামাজ আদায় করো। করেছি কি আমরা ভাই?
আজান শুনছি, চায়ের দোকানে বসে আছি, আজান আজান হচ্ছে, চা ঘুরছে। আমার মৌলানা জিজ্ঞেস করুন যে সাহাবার পরিচয় কি ছিল, সাহাবার পরিচয় কি ছিল? आ गया घर आइन लड़ाई में वक्त नमाज, आ गया अगर आइन लड़ाई में वक्त नमाज, के बुला रूहों के जमी पोशुई को में हेजाज। ওরে সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে, মুশরিক কাফেরেরা মুসলমানকে সুযোগ দেয় না। আর ওই সময় যদি আজান হয়ে গেল, তলোয়ার ফেলে দিয়ে, শস্ত্র ফেলে দিয়ে, তায়াম্মুম করে নিয়ে কিবলার দিকে মুখ করে ওরে তার নামাজে দাঁড়িয়ে গেল রে আল্লাহর দরবারে আল্লাহর সাহায্য প্রার্থনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। पूछा जाए के फकीर के अमीर के गरीब के बादशाह के एक ही सब में खड़े हो गए। महमूद आयात ना कोई बंदा रहा ना कोई बंदाए नमाज। আল্লাহ রহমত যেমন করেছিল, আল্লাহ রহমত সাহেব বর্ষণ হয়েছিল, এমনকি দাজলা নদী, ভরা নদী তাদের কথা শুনে নিয়েছিল। বন্ধু আমার, কোন পুল ছিল না, সেতু ছিল না। সাহাবায়ে রাসূলরা কলেমার পতাকা নিয়ে ও পানির উপর দিয়ে তারা ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিল। ঘোড়ার ফুরটা পর্যন্ত পানিতে ডুবেনি। চাঁদ দাজলা নদীকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওরে সমুদ্র পর্যন্ত আটলান্টিক মহাসাগরে তারা ঘোড়া ফেলে দিয়েছিল রে। আল্লাহ তাদের কথা শুনে নিয়েছিলেন। মুসলমান হযরত উকবা বিন নাফি ২৭,০০০ সেনাবাহিনী নিয়ে মারাকেশের মরুভূমিতে পড়ে গেছে, পানি টানি কিচ্ছুই নাই। সাহাবায়ে রাসূল দরখাস্ত, হুজুর পানি নাই, মারা যাব। আল্লাহ তোমার নবীর পতাকা, তোমার নবীর কলেমা নিয়ে আমরা বের হয়েছি, আল্লাহ কোরআনকে সিনাতে নিয়ে বের হয়েছি, রব্বুল আলামিন মরুভূমিতে আমরা কি মারা যাব। সাহাবায়ে রাসূলরা আমি দোয়া করছি, আমার সঙ্গে তোমরা আমিন বলো। আর যেমনই দোয়া শুরু করেছে, আল্লাহ রে আল্লাহ এই মাত্র দোয়া শুরু করেছে, আর ওই দেখেন হযরত উকবা বিন নাফের ঘোড়া তড়পিতে আরম্ভ করেছে, পিছনের পা এইবার মাটিতে মারতে আরম্ভ করেছে। উকবা বিন নাফে দেখছেন জাল্লাদ দ্বিতীয়বার এত জোরে পা মারলো যে ঘোড়ার হাঁটু পর্যন্ত বালুতে ঢুকে গেল। আর যেমন পা উঠালো, আল্লাহু আকবার, ওরে পানির ফওয়ারা, পানির ঝর্ণা একদম টপ টপ করে বের হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা ওরে সবাই পানি পান করলেন, বসে বললেন, এবং ওখানে এখন পর্যন্ত আফ্রিকা চলে যান, মরক্কো চলে যায়, এখনো ওই ইনারটা আছে, যদিও পানি নাই কিন্তু স্মৃতি রেখে দিয়েছে। আবারুল ফারাস, আবারুল ফারাস, ওটা ঘোড়ার কুয়া, ঘোড়ার কুয়ো। মুসলমান আল্লাহ ওদের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না কেন? যে নামে ইব্রাহিমের, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। মুসলমান বলুন তো দেখি, ইব্রাহিম জাতির পিতা, আগুন নমরুদের আগুনে দাও দাও করে জ্বলছে, এখনই আগুনে ফেলবে, পুড়ে শেষ হয়ে যাবে। সবাই জয় ধ্বনি, জয় নমরুদ, জয় নমরুদ ডাকছে, লাখো লাখো, কিন্তু ইব্রাহিমের মুখে একটু ভয় পর্যন্ত নাই, কিছুই ডর ভয় নাই। ফেরেশতা জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি কি ভয় করো না? কেন ভয় করব? এত বড় আগুন জ্বলছে, তুমি যে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলেছিলেন, আগুন আমার মালিক নয়, আমার মালিক তো হচ্ছেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ। ওরে আল্লাহ যদি আমার জীবন লিখে থাকে, এই আগুন কিছু আমার করতে পারবে না। আর আল্লাহ যদি আমার মরণ লেগে থাকে, গোটা দুনিয়ার মানুষ আমাকে জীবন দিতে পারবে না। ওই সময় ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ওই দেখেন উপরে গেল, ইব্রাহিম চলে আসছে, ধাই করলো, চোখের পলকে আগুনে পড়বে, আগুনে পড়তে যাবে। এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে এমন একটা দোয়া, এমন একটা নারা, এমন একটা স্লোগান বেরিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হলো। আল্লাহ ফেরেশতাদের বলেন, ওরে আমার ফেরেশতারা দেখরি দেখ, এই মুহূর্তে আমার বন্ধু কি করে আমাকে ডাকে, আমার আমাকে যখন ডেকেছে আমার কি করণীয় হবে। এবার শোন, আল্লাহ রাব্বুল আলামিন এ মুমিন
মুসলমান, ইব্রাহিমের যার সন্তানেরা, ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন রে। কারণ আল্লাহ জানেন যে আমার আখিরি নবীর উম্মতের পায়ে পায়ে দুশমন, পায়ে পায়ে শত্রু, ওরাও যদি এই বিপদে পড়ে আমাকে এইভাবে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেবো, যেভাবে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছিলাম। বলুন তো বন্ধু, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন, যার বিনিময়ে আল্লাহ আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন? একজন বলুন তো দেখি, মূলবি বাদ দিয়ে, কিন্তু মূলবি বাদ দিয়ে বলেন, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন ভাই? হায় রে আল্লাহ, আগে আগে পাবলিকেরা বলতো ইয়া নারো কুনি বারদা, এটা দোয়া নয়, এটা তো কোরআনের আয়াত। এক হানফি বলছে এরকম মানলা, এরকম টুপি মাথায় দিয়ে আছে, কইছে আমরা মাটি যখন দিই, হানফির জ্ঞানী করে মাটি দেওয়ার একটা দোয়া আছে। কি দোয়া জানেন কহেন তো কেউ? প্রথম খাবলে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আচ্ছা, খাবলের মাটি থেকে আল্লাহ আমাকে তোমাকে পয়দা করেছে? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোকে পয়দা করেছি। আর দ্বিতীয় খাবলে অফিহা নুইদুকুম, এই মাটিতে তোকে নিয়ে যাব। তৃতীয় খাবলে অমিনহা নুখরিজুকুম। আরে এটা তো আল্লাহর, আল্লাহ বলছেন দুয়ার মধ্যে চাহা, দুয়ার মধ্যে কাকুতি মিনতি আকলি বিকলি, আর ওরাই উল্টা বলছে আহলে হাদিসরা বেদাত বলছে কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে বেদাত বলে না, তোর কর্মকাণ্ডকে বেদাত বলছি। তুই মাটি দিবি, তুই বিসমিল্লাহ বলে মাটি দে। যেটা নবী করেনি, নবী বলেনি, ওটাই বেদাত। আর বেদাত হলো শয়তানের আবিষ্কার, আর শয়তানের আবিষ্কার যারা করবে ফিন্নার, ওকে যেতে হবে রসাতলে জাহান্নামে। বন্ধু আমার, হযরত ইব্রাহিম কি বলেছিলেন? কি বলেছিলেন? একটা ছোট্ট একটা, আমার সঙ্গে পড়ো, সবারই মুখস্থ হয়ে যাবে। হাসবি আল্লাহ, বুখারী কিতাবুত তাফসীর। ইব্রাহিম, আল্লাহ আমার নবী বলেছেন, ক্বালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, তখন ইব্রাহিম এই দোয়াটা বলেছিলেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। ওরে নমরুদ রে, তুই গোটা বাগদাদের মানুষকে নিয়ে যদি আমাকে জ্বালাতে চাস, আর আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি কাউরে দেখে ভয় করি না, কাউকে দেখে ডরাই না, আমার একটা চুল বিগড়িবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জবানে খালি এসে নিকলা হাসবি আল্লাহ, ইব্রাহিমের মুখ দিয়ে এই মুহূর্তে বের হয়েছে হাসবি আল্লাহ। আর আমার আল্লাহ তখনই বলছেন আগুনকে, ইয়া নারু কুনি বারদা, আগুন রে তুই আমার মাখলুক, ইব্রাহিম আমার মাখলুক, ইব্রাহিম আমার বন্ধু, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি নাকি তার জন্য। আগুন আমি আদেশ করছি তুই ঠান্ডা হয়ে যা, তুই শীতল হয়ে যা, আমার ইব্রাহিমের একটা চুল পরিমাণ তুই ক্ষতি করতে পারবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতন ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এই যে নামেতে এটাই হতাশার জ্বালা গলিতে পর, এই নামের মালা, এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। শুধু টাকা বারবার দেখাচ্ছেন, একটা কথা 3 মিনিট, একটু অনুমতি, খালি 3 মিনিট চাইছি। যে ঈদের দিন নবী উম্মে আতিয়াকে, মদিনা একজন খুব গণ্যমান্য মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, উম্মে আতিয়াকে বলে, উম্মে আতিয়া তুমি বাড়ি বাড়ি যাও, প্রত্যেক মেয়ে ছেলেকে, সে বুড়ি হোক, দাদি হোক, নানি হোক, পতিন হোক, লাতিন হোক, বউ হোক, শাশুড়ি হোক, সে নাবালিকা হোক বা সাবালিকা হোক, এমন কি হযরত উম্মে আতিয়া বলছেন, ওয়া নুখরিজুল হাইয়াজা, যারা মাসিক অবস্থাতে, ঋতু অবস্থাতে নামাজ পাবে না, ওই মেয়েদেরকেও আদেশ করা হলো তোমরা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে যাও। ওরা তো নামাজ পাবে না,
তোমরা তসবিহ তাহলিল জিকির আজকার সব করবে, সব করবে। অনেক মা বোন আছে মশলা না জানার কারণে যখন ওরা মাসিক অবস্থাতে থাকে তখন কোনো দোয়া দুরুদ করবে না। কোন মেয়ে ছেলে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে মোবাইলে, আমি বলি আচ্ছা পেশাব পায়খানা যাবে তো দোয়াটা পড়বে না? সেটাই তো শুনেছি। তো খাইতে বসবে তো বিসমিল্লাহ বলবে না? সব করবে, শুধু নামাজ স্বামী সে মিলেমিশে না। যাও তোমরা চলো, আমরা মেয়েরা বের হলাম। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্বলপুরে এমন কতগুলো বাড়ি আছে, কতগুলো এত অভাবী এত গরিব যে ওই বাড়ির মেয়ে ছেলেদের বোরকা বা চাদর নাই, তো কি করে আমরা যাই? নবী বললেন, নিজের যদি চাদর না থাকে, ওর চাচি, ওর ফুফু, ওর খালা, ওর বড় বোন, ছোট বোন, মা, যার কাছে হোক চাদর চেয়ে নে। যদি চেহারা না পায় তো ওদের অন্য মেয়ে ছেলের বড় চাদরের ভিতরে ঢুকে যাবে, ওইভাবে যেতে হবে, কিন্তু বাড়িতে থাকার আমি অনুমতি দিলাম না। এত বড় অপরাধ। চলো গিয়ে ঈদের মাঠে জিকির আজকাল যতক্ষণ নামাজ আরম্ভ না হবে তোমরা তসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকো, দুয়াতে শরীক হও। এবার যখন নামাজ শুরু হবে, ফালিয়াতাজিলনা, ওই মেয়ে ছেলেরা যারা নামাজ পায় না, মাসিক অবস্থাতে আছে, তারা আলাদা হয়ে যাবে, একটু দূরে সরে যাবে, ওরা গোছে বসে যাবে। এবার যখন দুই রিকাত নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষে ইমাম খুতবা দিবে। এই খুতবাটা খুব দামি খুতবা, মূল্যবান খুতবা। যদি ঈদুল ফিতর হয়, ফিতরার মশলা মসাইল, নিয়ম ফতোয়া ফরায়েজ, কুরবানি হয়, কুরবানি মশলা মসাইল এ পুরুষেরা তোমরা শিখবে, আর তোমাদের মেয়ে ছেলেরা কেন শিখবে না? তাই নয় বললেন, ও মেয়ে ছেলেরা, তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে, ইমাম যেন খুতবাতে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে তোমরা আবার এসে যাও, আর মেয়েদের মধ্যে বসে গিয়ে তোমরা দুয়াতে শরীক হয়ে যাও, খুতবা সুন্দর করে শোনো। আল্লাহ নবী পুরুষদের খুতবা দিলেন, তারপরে মেয়ে ছেলেদের কাছে গেলেন। প্রথম নামাজ যেটা নবী মসজিদে গামামা, আপনারা যারা উমরা হজ করেছেন অনেকে চিনেন না, ওরে আমার নবীর মসজিদের পাশে মাত্র 150 মিটারের মধ্যে মসজিদে গামামা। আমি বলেছিলাম এটাই ওই জায়গা যেই জায়গাতে আল্লাহ প্রথম ঈদের নামাজ পড়েছিলেন। হযরত আবু বকর পড়েছিলেন, উসমান পড়েছিলেন, উমর পড়েছিলেন, হযরত আলী পড়েছিলেন। আবার নবী পুরুষদের খুতবা দেওয়ার পরে মেয়েদের কাছে গেলেন, মেয়েদেরকে বললেন, ও তো ওরে সম্বলপুরের মেয়ে ছেলেরা, এটা তোমাদের জন্য ঈদগাহ, এই ঈদগাহে অনেক খরচা আছে রে, তোমাদের কি করণীয় তোমরা করো। নবী আমার বললেন যে আমি মেরাজে গেলাম, ও মেয়ে ছেলে তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে সাদকা করো। মেয়েরা তো প্রশ্ন করতে পারে, কেন আমরা বেশি বেশি সাদকা করব? শোনা, আল্লাহর রাগ গোসা, আল্লাহ যখন রেগে যায়, রাগের কারণে আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করে। আল্লাহর রাগ যদি মিটাতে চাও, আল্লাহর গোসা যদি মিটাতে চাও, ওরে নামাজ রোজার দ্বারাই আল্লাহর রাগ মিটে না, হজ করে আল্লাহর রাগ মিটে না, নামাজ পড়ে আল্লাহর রাগ মিটে না। আল্লাহর রাগ সঙ্গে সঙ্গে যদি মিটাতে চাও, সেটা হলো সাদকা, সেটা হলো দান। আর সাদকা তো তুতফিয়ে গাজবার রাব্বে, এই সাদকা আল্লাহর রাগ গোসাকে মিটিয়ে দেয়। যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ফেলে দিলে আগুন নিভিয়ে যায়। এই জন্য একটা কথা জেনে রাখুন, যখন মানুষ মরতে পড়ে অনেক মানুষ ছটফট করে, কথা বলতে যায়, বলতে পারে না, তখন মা বোনেরা বলে, রে বোধহয় শরবত চাই, যে পানি চাই, যে তখন মা মুখে দেয়, না না না, শরবত পানি নয়, আল্লাহর কোরআন উত্তর দিয়ে দিয়েছেন। ওই সময় প্রত্যেক মানুষ যার মরতে পড়ে জবান বন্ধ করে দেয়, ও দেখতে পায় ফেরেশতারাকে, তখন বুঝে নাই আল্লাহর বড় রাগ হয়েছে, রে জাহান্নাম আমাকে দেখালো। ও আমার ছেলেরা, ওরে আমার মেয়েরা, জীবন ধরে আমি বখিলি করেছি, কৃপণতা করেছি, আমি দান করিনি, ওরে আমার নামে তোরা ওই জমিটা দান করে দিস, ওইটাকে দান করে দিস, আল্লাহ তোমার রাগ হয়। ওরে নালায়েক, এতদিন যতদিন তোর সম্পত্তি ছিল তুই নিজে দিসনি, আর আজ তুই মরতে পড়েছিস, এখন তো এটা তোর সম্পত্তি নয়, এই সম্পত্তি তোর ছেলেদের, পরের সম্পত্তি কেন তুই বলতে যাবি? এই জন্য আল্লাহ বলাই না। আল্লাহর কোরআন নিজে বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যে আল্লাহ ওরা বলে, ওই মৃত্যু ডাকরে বলে, আল্লাহ তো যদি আমরা
আমাদেরকে ফিরিয়ে দাও। লাউলা আখারতানি, আল্লাহ কিছুটা সময় দাও, আল্লাহ কিছুটা সময় দাও। আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, এটা কিছু বলে না। ওরা কি বলবে? আল্লাহ তুমি সময় দাও, আমি যদি একটু সময় পাই, আমার যত জমি জায়গা টাকা পয়সা লাশ সাদাকা না, আমি সব কিছু দান করে দেব। ও মেয়ে ছেলেরা, তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি জাহান্নামে যেদিকে তাকালাম সেদিকে শুধু মেয়েদের দল, মেয়েদের দল, মেয়েদের দল। তোমাদের কয়েকটা গুনাহ আছে, পাপ আছে, যে পাপের কারণে তোমরা জাহান্নামে যেতে হয়। এবার যেমন হাদিসটা বলা, এই কথাটা বলা, আব্দুল্লাহ বিন আব্বাস ওরা কেমন ঈমানদার ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমি ছোট্ট ছিলাম, আমি দেখলাম ফারাই তো হুন না, আমি মেয়ে ছেলেদের দিকে তাকালাম, মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বেলালকে একটু এগিয়ে পাঠান, পর্দার কাছে চাদর নিয়ে পাঠান। হাজরাতে বেলাল এগিয়ে গেলেন, আমি দেখলাম মেয়ে ছেলেদেরকে নিজের ফাইয়া বিয়ান হাইদিয়া হুন না, নিজের হাত নাকে নিয়ে গেল, কেউ তো গলাতে নিয়ে গেল, কেউ তো কানে নিয়ে গেল, কেউ তো হাতে নিয়ে গেল। যার যেখানে যে গয়নাগুলো ছিল, ওই গয়না খুলে 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 ওরে চাদরে ফেলতে লাগলো। যে আল্লাহ রে আল্লাহ, এই গয়না পর পুরুষকে দেখাবার কারণে যদি জাহান্নামে যেতে হয়, এই গয়নাগুলো রাখবো না, আল্লাহর পথে দান করে দিয়ে আল্লাহকে আজ রাজি করব। কারণ দানের মধ্যে সাদকা এমন একটা ইবাদত বন্ধুরে আমার, এই ইবাদত যতটা কবর রাজ আপনার মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত মারা গেছেন, তাদের আযাবকে যত তাড়াতাড়ি বন্ধ করতে পারে, কোনই যে ইবাদত বন্ধ করতে পারে না। আল্লাহর রাগ গুসা যত তাড়াতাড়ি মেটাতে পারে, কোনই ইবাদত পারে না। এই ইবাদতের জগতে এই দানের মতো আর দোয়ার মতো শক্তিশালী ইবাদত কিছুই নাই। ওপরতে মুসিবত আসছে, বুখারীর হাদিস, ওপরতে মুসিবত আসছে, আর ওই সময় যদি আপনার দান বেরিয়ে যায়, এই দানটা ছুটে গিয়ে ওই বালা মুসিবতটাকে চেপে ধরে, ভাইওয়ালে যাহা ওকে চেপে ধরে। ওই বালাটা মুসিবতটা চাই যে আমি জমিনে যাব, ওকে আক্রমণ করব, ওকে অ্যাক্সিডেন্ট করাবো, কিন্তু দান বলে না রে না, ওর পকেটে বের হয়েছি, আমি যেতে দিব না। অবশেষে দান শক্তিশালী হয়ে যায় আর আকাশে ওখানে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ওই বালাকে জমিনে আসতে দেয় না। বন্ধু আমার, 30 পারা কোরআন, 30 পারা কোরআন রমজান চলে গেল, আপনি আপনার মা বাবার জন্য এক খতম দিতে পেরেছেন কি পারেননি? মা বাবার জন্য কবরে যারা সুপুর পড়ে আছেন, আমি জানি আমার বাবা জীবন আজহার আলী, আল্লাহ ওনার বাবা মৌলভী লোকমান, তখন আমি ছোট্ট ছেলে, পড়ার জমানা, ও বিশ্ববারে হাট আসতাম, উনি লাইটের ব্যবস্থা করতেন, ওনার সঙ্গে দোস্তানি লাগলাম। তখন আপনার মনে আছে কি না, তরুণ তখন মোচ দাড়ি আমার লুগায়নি, আমি একজন ছিল গায়ক, আমি জালসায় এসেছিলাম, ওনার সঙ্গে ছিল বন্ধুত্ব, জানি না যে একদিন অতটা কুটুম তাহলে ঘনিষ্ঠতা হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই মা বাবার জন্য এই সম্বলপুরে যত মা দাদু দাদি নানা নানি মা বাবা কবরে শুয়ে আছেন, বলেন তো বুকে হাত দিয়ে একবার দোয়া করেছি, আজ সুযোগ এসেছে আপনাদের সামনে, এই একটু কোরআন পড়েন বা একটু কোরআন শুনেন, তারপর আল্লাহর কাছে দোয়া করেন। তো এই কোরআন পড়ার পরে, শোনার পরে আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না? আপনার মা বাবাকে জান্নাত দেয় কি দেয় না? আজকে তো কোরআন পড়ার সময় নাই। আমি দিতে চাই 30 জন মুসলমান, 30 জন মুসলমান আমার মা বোনকে নিয়ে 30 পারা কোরআন, ওরে এক পারা করে কোরআন আমি আপনাদের দিতে চাই, নিয়ে যাবেন কি যাবেন না? যে এক পারা কোরআনে যতটি হরফ আছে, আল্লাহ 10 করে নেকি যেন আপনাকে, আপনার মৃত্যু মা বাবাকে আল্লাহ যেন দেয়, এর বিনিময়ে জান্নাত দেয়। তো কোরআনকে আমি ছেড়ে দেব না, না না বন্ধু আমার, এক পারা কোরআনের বদলে বেশি নয়, আমার পক্ষ থেকে মাত্র 1000 টাকা দেওয়া লাগবে। এক পারা কোরআন 1000 নগদে হোক বা বাকিতে হোক বা টাকার বদলে কোনো খাদ্য দ্রব্য হোক, দেখি তো এই কোরআন আল্লাহর কালামকে কতটা ভালোবাসেন। আর আজ 30 পারা কোরআনের 30 জন আশিক খোদা, আল্লাহর আশিক, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা পাওয়া যায় কি যায় না? কে সর্বপ্রথম আল্লাহর খাতাতে নিজের নামটা লেখাতে পারে? এবার আসুন দেখি, যারা মাংস নেবেন 200 টাকা কিলো মাংস নিয়ে যেতে পারেন, আমার রান্না করা মাংস 200 টাকা কিলো। 1000, আপনি 2 পারা 4 পারা 2, 3,
চার, হায়রে হায়রে, আরে কে চার পারা 4000, কিন্তু বেচারা 1000-এর জন্য 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ রে আল্লাহ, মেয়ে ছেলে দিয়েছে না পুরুষ লোক দিয়েছে, ও বেচারা হিসাবে ভুল করে। হ্যাঁ, ওটা ঠিকই, পুরুষ লোক হলে 1000 বাকি লিখিয়ে ও 5 ওয়াক্তের নামাজের বদলে দিত। আল্লাহু আকবার। আমার আল্লাহ, তোমার বান্দিকে আল্লাহ তুমি 4 আজজা কোরআনে তুমি সব দাও, আর 26 পারা 26 জন। আলহামদুলিল্লাহ। একজন 135, জি আলহামদুলিল্লাহ। আব্দুল বারী গ্যাস ডিলার, আব্দুল বারী গ্যাস ডিলার 5000। আল্লাহ 5 পারা কোরআনের সওয়াব আল্লাহ ডিলার সাহেবকে তুমি দান করো, তার মুদ্দাগানের মাগফিরাত করো। অর্থাৎ 21 পারা, আর মাত্র 21 পারা 21 জন, 21 পারা 21 জন। রফিকুল কুমার, রফিকুল ভাটাওয়ালা, আলহামদুলিল্লাহ 3000, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অর্থাৎ আর 18 পারা 18 জন। সংখ্যা খুব তাড়াতাড়ি কমে আসছে। বন্ধু আমার, সুযোগ হাতছাড়া করিয়েন না, কারণ আল্লাহু আকবার, ইনশাআল্লাহ বৃষ্টি হবে না। আর একজন 4000 আল্লাহ তুমি লক্ষ কোটি বলে কবুল করো। হে রব্বুল আলামিন, 4 পারা কোরআনের আল্লাহ সওয়াব তাকে দাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর মাত্র 14 পারা 14 জন, 15 নিচে নেমে গিয়েছে, আর 14 পারা 14 জন। দেখি আজ এসেছে রহমতের বাহার, কার কার নাম উঠে। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবি পথের দিশা, কোরআনের তেলাওয়াত রাঙাবো, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা ভাই আমার, আর মাত্র 14 জন, 14 পারা। দেখি আপনাদের কোরআনের প্রতি মোহব্বত। এই কোরআন আল্লাহর কালাম, কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। ভাই আমি সত্যি বলছি আপনাদের, আমি হানাফিদের বিরুদ্ধে অনেক কিছু বলি, কিন্তু আমি শুধু আহলে হাদিসের বক্তা নই। এই ঝাড়খণ্ড চলে যান, রাজমহল একদম কাট্টার বেদান্তের। আজ 32 বছর ধরে ওখানকার আমি ধরেন একটা পীর। এটা যদি আমি হানাফি মজলিসে যদি বলতাম, এতক্ষণ 30 কেন কতটা যে পার হতো আল্লাহ জানে। হালাকি ওরা কোরআন হাদিসের উপর আমল খুব কম, ইমামদের কথার উপরে ওদের আমলটা বেশি। আর আহলে হাদিসের দাবি হলো আমরা আল্লাহর কিতাব কোরআন এবং নবীর হাদিস ছাড়া তৃতীয় কোনো পথ বুঝি না। এটাই মহব্বত, এটাই মহব্বত। যে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আরে আদমের বেটা বেটিরা, আনফিক, তোরা আয় আমার জন্য, আমার জন্য আমার পথে খরচ কর। আমি আল্লাহ কথা দিচ্ছি, উনফিক আলাইকা, তুই যা দিবি তার 10 গুণ আমি দিব, তুই যা দিবি 10 গুণ আমি দিব। নবী কসম খেয়ে বলছেন, দান করে, দান করে কেউ ফকির বা গরিব হয় না, তার মাল ঘটে যায় না। আর 14 জন
14 পারা 1000 টাকা বা নাই, আপনার বাকি লেখান। আপনার টাকা যদি না হয়, আপনার ভুট্টা ফসল, গম ফসল, ধান ফসল, ভাই আমার বিশেষ করে এই মহিলা ঈদগাহকে ভালোবাসুন। আপনার যে মা বোনদের ব্যবস্থা করেছেন, নবী আমার বলছেন, শোনো, এরা হলো আল্লাহর আমানত, মেয়ে ছেলেরা আল্লাহর আমানত, এদেরকে ভালোবাসো। আর তোমাদের মধ্যে ওই পুরুষটা উত্তম যে তোমার নারীর মেয়েদের কাছে উত্তম। আলহামদুলিল্লাহ, সোহরাব আলী, আলহামদুলিল্লাহ, সোহরাব আলী 500, আলহামদুলিল্লাহ, সাল্লি আলাইহি। একটা কাউকে ওখানে চাদর লিয়া মেয়েদেরকে, ছোট্ট মেয়েদেরকে একটা অন্য দিয়ে পাঠানো বাজি। মা বোন বিশ্বাস যাবে। এবার আমার গ্রামে মেয়েদের নামাজ পড়ার দায়িত্ব হলো আমার। আমি ওদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম শুধু, সত্যি বলছি, আপনার জেনে নেবেন। মোটামুটি 1900 মেয়ে হবে। এমনই কান্না শুরু করে দিল, সত্যি আল্লাহ বলছি, নবীর জমানা আমার স্মরণ চলে এসেছিল। আমি নিজেও কান্না সংবরণ করতে পারলাম না। মেয়েদের কি কান্না, শুধু এই হাদিসটাই বলেছিলাম, তাসাদদাকনা, তোমরা সাদকা করো। এই যে রমজান চলে গেল, আর আগামী রমজান পাবে, এটা তোমাদের বিশ্বাস হচ্ছে তো? আজ যে ঈদের নামাজ পড়লে আগামী ঈদ তোমরা পাবে তো? এ আমার মা বোনেরা, আজ যে ঈদগাহে তোমরা জমা হয়েছো, আগামী বছর ইনশাআল্লাহ ফের জালসা হবে, তোমরা সবাই আসতে পারবে তো? না কেউ কেউ কবরে যাবে, কেউ বলতে পারবে? শুধু এইটুকু বলাতে মাত্র 15 মিনিটের মধ্যে 25,000 টাকা নগদে, আর চাঁদ দুটা সোনা আর 650 গ্রাম চাঁদি, 650 গ্রাম। খুলে খুলে এমন কতগুলো গয়না, পায়ের তোড়া, গলার মালা, যে মনে ওই রমজানেই বানালছে বেচারি, কিন্তু কাঁদছে আর খুলে খুলে দিচ্ছে। আমার গ্রামের কথা বলছি। কিন্তু আল্লাহ এই মহিলা ঈদগাহ, মেয়েদের ঈদগাহ, এই ঈদগাহের জন্য আপনারা এত কৃপণ মানুষ যে আপনারা লক্ষ্মীর টাকা, ভান্ডারের টাকাটা, ওটা তো মমতা দিদি ওরাকে দিচ্ছে, আপনারা ওদের হাতে রাখেন না? যে ওরা একটা আংটি টাংটিও দিয়ে পাঠাতে পারলো না, একটা অন্ত বালাও দিয়ে পাঠাতে পারলো না, একটা পুরানা হাতের চাঁদির চুরি গালাও দিয়ে পাঠাতে পারলো না। যে নবী আমার বলেছিলেন, একটা মেয়ে ছেলেকে, তোমার বেটির গলায় যেটা হার দিয়েছে, চুরি দুটা হাতে পরিয়েছো, তুমি কি চাইছো তোমার বেটি জাহান্নামে যাক? কইছে না হুজুর, কইছে গহনার কারণে তোমার বেটিকে জাহান্নামে যেতে হবে। সঙ্গে সঙ্গে খুলে, যদি এর জন্য জাহান্নামে যেতে হয় আমি রাখবো না, একদম ফেলে নবীর কাছে ফেলে দিলেন। আলহামদুলিল্লাহ। আর নয়, আচ্ছা বাবা মারা গেছে, আল্লাহু আকবার। সত্যি আজ ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, জান্নাতের ম্যাচ জিতে গেল মেয়ে ছেলেরা। আর একজন মহিলা আর একজন মেয়ে ছেলে বোন আমার 5000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাউল্লাহ আহসান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিল হাসানিন ওয়াদখিলহাল জান্নাহ ওয়া কিহা মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার। সুবহানাল্লাহ। আর মাত্র 9 কোরআনের 3টা ভাগ। নবী বলছেন 3 দিনের আগে কোরআন খতম করিও না, 3 দিনের আগে কোরআন খতম করিও না। কারণ কোরআনের সবথেকে ছোট সূরা হলো সূরা কাউসার। ইন্না আতানাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। 3টা আয়াত আছে। এর মানে একদিন 10 পারা পড়ো, একদিন 10 পারা পড়ো, একদিন 10 পারা পড়ো। আপনার 2-10 হয়ে গেছে। একজন মেয়ে ছেলে 5000 দিয়ে 909 নামিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। 2 জন মেয়ে ছেলে, ওরা 2 বোন মিলে 600 টাকা। আল্লাহ এই 2 বোনের মিল মোহাব্বত তুমি চিরদিন কায়েম রাখো। আল্লাহ কিয়ামতের কোটে এইভাবে তারা হাত ধরাধরি করে যেন জান্নাত যেতে পারে। আমিন সুম্মা আমিন। আর একজন মেয়ে ছেলে 200 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই আমার এই আরমানটুকু রয়ে যাবে আমার আহলের মধ্যে, যে আর 9 জনকে আমি দেখতে পাবো না। 1000 1000 আর 9 জন, 9 পারা 9 জন, 9 পারা কোরআন আর 9 জন, 21 পারা হয়ে গেছে। 21 পারা হয়ে গেছে। মা বোন, যখন পুরুষেরা দুর্বল হয়ে যায়,
আজ বলার সময় নাই, কোরআন হাদিস থেকে ঘটনা বলতাম। আলহামদুলিল্লাহ। কি কোন হাজি? আলহামদুলিল্লাহ। প্রাক্তন মাদ্রাসা সাহাসালামপুর মাদ্রাসা সেক্রেটারি, নামটা ভুলে গেছি, মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ, হাজি মুজিবুর রহমান আল্লাহর মেহমান, আল্লাহর কুটুম, জৈফুর রহমান বলা হয় হাজিদেরকে। আল্লাহ নবীর মসজিদে কাবাতে নামাজ পড়নে वाला, রিয়াজুল জান্নাতে নামাজ পড়নে वाला, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 এ আল্লাহ তুমি এক পারা কোরআনের সওয়াব তার মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও। ভাই আমার রয়ে গেল আল্লাহর জান্নাত কিন্তু 8খানা, আর রয়ে গেল 8 পারা, আর দেখার আরমান রয়ে গেল আপনাদের আর 8 জনের। আমি একটা অফার দিচ্ছি, বইমুখ করিয়েন না। আমার মা বোন, আমার ভাই বাবা দিদি বলছি, 1000 পারবেন না। এই 8 জন আছেন যে 500 500 500 করে 500 500 500 করে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার অন্তর, দেখবেন আপনার মন মানসিকতা। আলহামদুলিল্লাহ। ওই অরিবন আলহামদুলিল্লাহ, অর্থাৎ 3 বোনে মিলে 1600, 2 বোনে 600। এই 2 বোন যদি আর একটা 400 টাকা বাকি লেখে দিত যত, তাহলে 2000 হয়ে যেত 3 বোনে। মাসেরা আর এক বোন আলহামদুলিল্লাহ বোন আমার 1000, অর্থাৎ 7, জাহান্নাম 7, আসমান 7, জমিন 7, সমুদ্র 7, মহাদেশ 7, হাজিরা হজ করতে কাবা ঘর তাওয়াফ করে 7, সাফা মারো দৌড়ায় তাও 7, বুতকে পাথর মারে তাও 7, আর পায়খানা করে যদি ঢাল মুছেন তো কয়টা? সেখানেও 7। কুকুরে যদি বাসনে মুখ দিয়ে দেয় সাফ করলে সেখানেও 7। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি এখন মাদ্রাসার ইসলামপুর জুম্মা মসজিদেরও সেক্রেটারি আলহামদুলিল্লাহ। আতাউর রহমান, পিছনে আপনার 1000 টাকা। হ্যাঁ, ওনাকে তো চিনি, সেক্রেটারি মানুষ তো, আমাকে কত সুন্দর করেছে। মানলাম আসেন আসেন, আপনাকে অ্যাডভান্স কি দিব, সব মন ভরে দেবো। হ্যাঁ, হাজি আতাউর রহমান আলহামদুলিল্লাহ, ওনার মুজিবুর আতাউর রহমান তো 2 ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এক ভাই আল্লাহ 100 হয়ে গেছেন, আরেক ভাই বর্তমান। এই রব্বুল আলামিন তিনিও 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাউল্লাহ হাসানাল জাযা, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলহুল জান্নাহ ওয়া কিমিন ফিতরাতিল কবরি ওয়া আযাবিন নার। আর 6 জন দেখি আমার মা বোনেরকে বংশ বেশি আছেন আমার ভাইদের, এক পারা না এক পারা 1000 যদি না পারেন নগদে না হোক, বাকিও যদি না হয় 500 করে। কিন্তু বন্ধু আমার বক্তা চলে এলো, ম্যাচ ছাড়বো না যতটুকু যদি আপনারা এই 6 জন পুরা না করেন। এই যে বক্তা নাই, আমারই বংশ, আমার গ্রামের পড়োশি চলে গেছে বুড়া পুড়া বই দলকলা কাঁচন। আলহামদুলিল্লাহ, এজাজুল 500 আর 5 বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5, ইসলামের বুনিয়াদ 5, তার মধ্যে হলো নামাজ অন্যতম, নামাজ হলো 5। আলহামদুলিল্লাহ। 2টা মিশন আছে, কি নামটা বললেন? ইবাজি শুনতে আপনার ভুলে আছে। 500 নগদ খেয়েছে, 500 বাকি খেয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এজাজুল 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ওইটা তো বলছি শুনতে ভুলে তা হতে চলেছে তো। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা সিলসিলা দোয়া করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 4 জন, মাত্র 4 জন। বাকি করেছে 70 হাজার, স্ত্রী 1000, আর আমাদের এখানে মেম্বার ছিল মুজাহার আর মাদির 1000। আল্লাহু আকবার। হাজী আব্দুল সত্তার মারা গেছেন, হাজী আব্দুল সত্তারের স্ত্রী হাজী সাহেব নি। ভাই মা বোন, তোমাদের বিনা পয়সার সম্মান। আমি 16 বছর ধরে পড়েছি, না দোয়া গেলাম লাখনৌ বানারসে, হায়রে অভাবের সংসারে পড়েছি রে, কি করব। আমাকে এখনো গ্রামের যারা একটু বয়স্ক আছে, যারা কোলে পিঠে করে মানুষ করেছে, এই আর কি বংশের একটা আছে, চাচি একটা বেচা আছে, তা আমাকে এখনো হবি করবে।
হবি হ্যাঁ মুল সামনে হাটে তর্ক হইবে আছে এখনো আর ওয়াকে ফের কইবে মুলবি সাহেব নেই কহেন তো আমাকে মুলবি কয় না ওয়াকে হারকে কোনদিন মাদ্রাসায় পড়ে না কইছে মুলবি সাহেব নেই সত্যি বলেন না মাস্টার একে মাস্টার কে ডাকে না কইছে মাস্টার নি বাপ রে ডাক্তারকে ডাক্তার বলে না ডাক্তার নি হাজী আব্দুল সত্তার আল্লাহ মরে গেছে আল্লাহ কবরে চলে গেছে হাজী সাহেব নি 1000 আলহামদুলিল্লাহ আর মোজাহার আলী উনিও মারা গেছেন ওনার ও মোজাহার আলীর মা আলহামদুলিল্লাহ 1000 দুই মেয়ে ছিল আল্লাহ তোমার দুই বান্দি 1000 আল্লাহ সাল্লি আলাইহিমা আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলহুম আল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার আর মাত্র দুই পারা দুইজন তার মধ্যে এক পারাতে এমন একটা সূরা আছে ওই সূরাটা পড়ে শুয়ে যান আর দেখি কবরের আযাব কেমন করে হয় শুয়ে যান প্রত্যেক রাত যদি পড়ে শুয়ে যান আর আপনি মারা যান দেখি তো কবরের আযাব কি করে হয় আর এই জন্য মেয়ে ছেলে 100 ওই যে দুপাড়া লাস্টে দুই পাড়া এক পাড়াতে এমন একটা সূরা আছে ওই সূরাটা যদি কেউ পড়ে মাত্র দুটা রুকু আপনি মুখস্থ পড়েন দেখে পড়েন মা বোন বেশি তোমরা আমলটা করিও বেশিক্ষণ সময় লাগবে না আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে হ্যাঁ তো নবী বলছেন কবরের আযাব কোনো সময় হবে না ওই সূরাটা দুটা নাম বলা হয় তিনটা নাম সূরাতুন নাজিয়া সূরাতুল মুনজিয়া নাজাত দেনে वाली পরিত্রাণ দেনে वाली এবং সূরাতুল মুলকে যখনই কবরের আযাব হতে আসবে ওই সূরা একটা আকার নিয়ে এসে দাঁড়াবে খবরদার আল্লাহু আকবার একজন 400 একজন 100 আমাদের হাটখোলার মহবুলের স্ত্রী এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ বাবার এই হাটখোলা মহবুলের স্ত্রী এক বস্তা সিমেন্ট ভাই আর সময় নিব না মাত্র রয়ে গেল মাত্র দুইজন দুই পারা আর কত রক্ত ঝরবে আর কত মুসলিম মরবে আর কত রক্ত ঝরবে আর কত মুসলিম মরবে কখনো কি আর সোনালী জামানা ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে আর কত মুসলিম মরবে আর কত রক্ত ঝরবে কখনো কি আর সোনালী জামানা ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে কেন আলহামদুলিল্লাহ নাজির হোসেন আল্লাহ ছেলে মারা গেছে যার জন্য 1000 বাবা মা যদি একবার দোয়া করে দেয় আল্লাহর ছেলের পরিত্রাণ মা বাবার দান ছেলেদের পরিত্রাণ নাজিরের 1000 কা লক্ষ কোটি বলে কবুল করো রব্বুল আলামিন ছেলেকে জান্নাতবাসী বানাও এবং কাল কিয়ামতের কোটে এই ছেলে মা বাবার হাত ধরে যেন জান্নাত নিয়ে যায় আল্লাহ একটা মিষ্টি হাদিস বলে হাদিসটা ছোট্ট নবী আমার বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম ওরে শেষের আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সব ভালো যার শেষ ভালো সব ভালো যার শেষ ভালো সারা জীবন পাপ করে যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে তো জান্নাত এবার এক পাড়ায় একজন এটা কার ভাগ্য আল্লাহু আকবার আব্দুল ওয়াহাব মহাকালবনা আমিন আমাদের এখানে পরিচিত আমিন আব্দুল ওয়াহাব মহাকালবনা আমিন